হ্যালো ফ্রেন্ড, আমরা সবাই চাই আমাদের দাঁত যেন মুক্তের মতো সাদা চকচকে হয়ে থাকে, কিন্তু নানান কারণে হোক এবং জলের কারণে হোক আমাদের দাঁতের মতো নানান সমস্যা দেখা যায় এবং ইনফেকশান, নানান ধরনের ইনফেকশান দাঁতের মাড়িতে বা দাঁতে দিয়ে রক্ত পড়ার মতো অনেক রকম সমস্যায় বা ক্যাভিটিসের মতো সমস্যায় আমরা ভুগতে থাকি। কিন্তু এগুলো আমরা ডাক্তার দেখিয়ে হয়তো কিছুদিন মেডিসিন খেয়ে আমরা ঠিক থাকলেও এগুলো আবার আমাদের কাছে ফিরে আসে। তো আজকে আমি আপনাদের দেখাবো যে ঘরোয়া ট্রিটমেন্টে আপনারা এগুলো কিভাবে একেবারে দূর করবেন। তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন শুরু করা যাক। তা দেখুন, এই টোটকাটা বানাতে আমার প্রথমে লাগবে আদা। আদা আমাদের কাছে অতি প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেষজ উপাদান। সাধারণভাবে আমরা আদা রান্নার কাজে ব্যবহার করে থাকলেও আদার মধ্যে এক ধরনের মেডিসিন কম্পাউন্ড রয়েছে যার নাম হলো জিঞ্জার। আর এই জিঞ্জার আমাদের দাঁতের নানা সমস্যার সমাধান করে থাকে। সেজন্য প্রথমে নিতে হবে আদা, আর আদাটাকে এভাবে ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে, কেননা এতে মাটি থাকে। তা ভালোভাবে একটু ধুয়ে এভাবে একটু ছিলে নিতে হবে। আর খুব বেশি নেওয়া যাবে না, অল্প একটু আদার টুকরো নিতে হবে। আমি দেখুন একটু আদা এভাবে ভেঙে নিচ্ছি, আর এভাবে ভেঙে নিতে হবে অল্প একটু করে, কেননা এটা বেশি মানে স্টোর করে রাখা যাবে না। এটা যখন আপনারা বানাবেন তখনই ইউজ করতে হবে। আর এর যে আদার যে কতটা গুণ আমরা সবাই জানি। তা প্রথমে দেখুন আদাটা আমি একটা গ্রাইন্ডার নিয়েছি, তো এভাবে একটু গ্রাইন্ডারে এভাবে ভালোভাবে একটু গ্রাইন্ড করে নিতে হবে। তা আপনারা এভাবে গ্রাইন্ড করে রসও বার করে নিতে পারেন, বা এভাবেও এই আদাটা এইভাবেও দিতে পারেন। তা আমি দেখুন আমি এভাবে নিচ্ছি। তো এভাবে আপনারা একবার আপনাদের যদি দাঁতের কোনো সমস্যা থেকে থাকে, যে কোনো সমস্যা আপনারা এই ঘরোয়া টোটকাটা দিয়ে আপনারা খুব সহজে ঠিক করে দিতে পারবেন। তা দেখুন আমি এখানে আমার এটা মানে আদাটা পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো আর বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ। এরপরে একটা চামচ নিয়ে নিচ্ছি দেখুন। এরপর আমি দিয়ে দেবো অল্প একটু লবণ। তা লবণ আমাদের সবার বাড়িতে থাকে, আর এটা আমাদের দাঁতের ক্ষেত্রে অনেকটাই কার্যকরী। আমাদের দেখবেন অনেকে দাঁতের গোড়ায় ব্যথা হলে আমরা যদি লবণ জল দিয়ে একটু মানে গড়গড়া করি, তাহলে দেখবেন আমাদের দাঁতের অনেকটা মানে এই যে ব্যথা বা যন্ত্রণা অনেকটা কমে আসে। সেই জন্য এখানে আমি একটু লবণ দিয়েছি। তা লবণও আমাদের দাঁতের পক্ষে অনেকটা কার্যকরী। এরপরে দিয়ে দেবো আমি একটু লেবু। তা লেবুতে থাকে ল্যাকটিক অ্যাসিড, আমরা সবাই জানি। আর এই ল্যাকটিক অ্যাসিড আমাদের দাঁতের যে কোনো ক্যাভিটিসের সমস্যা একেবারে ঠিক করে দিতে পারে। তা দেখুন লেবুটা দেওয়ার পরে আর এর কালারটা দেখুন একটু পিঙ্ক কালার হয়ে গেছে। এর কতটা তাহলে গুণ আপনারা বুঝতে পারছেন। আর এই রেমেডিটা একবার ইউজ করে আপনারা বুঝবেন এর যে কতটা কার্যকরী। তা লেবুটা খুব বেশি দেওয়া যাবে না, 2-1 ফোঁটা দিতে হবে। আর দিলে আপনারা দাঁতটা মানে এটা টকের জন্য এটা ভালোভাবে রাখতে পারবেন না দাঁতে। এরপর আমি দিয়ে দেবো কোলগেট। তা কোলগেট আমাদের সবার বাড়িতে থাকে, আর এখানে আমি হোয়াইট কোলগেটটা নিয়েছি। তা আপনারা যে কোলগেট ব্যবহার করেন সেটাই নেবেন। আর যদি আপনারা অনেকে পাউডার যে কোলগেটগুলো হয় সেগুলো ইউজ করে, তা আপনারা চাইলে সেটাও এভাবে অ্যাড করে নিতে পারেন। যে যা পারেন আপনারা এতে দিয়ে দেবেন। দিয়ে এটা ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তা দেখুন তা আমার চামচে লেগেছিলো, সেই জন্য আমি একটু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে মিশিয়ে নিয়ে আপনারা যদি সকালে একবার আর সন্ধেবেলা একবার এইভাবে এই রেমেডিটা দিয়ে, এই হোম টিপসটা দিয়ে আপনারা যদি একবার ব্রাশ করে নিতে পারেন, তাহলে দেখবেন আপনাদের দাঁতে যে কোনো সমস্যা একেবারে ঠিক হয়ে যাবে। অনেকের দেখবেন দাঁতের গোড়া ইনফেকশান বা দাঁতের গোড়ায় ফোলে বা অনেক রকম সমস্যা দাঁতে দেখা যায় বা মাড়িতে যন্ত্রণা। তা আপনারা যদি এই টিপসটা দিয়ে আপনারা যদি মানে দাঁতটা ব্রাশ করেন, তা দেখুন ব্রাশে আমি লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে ব্রাশে নিয়ে আপনারা যদি ব্রাশ করেন, তাহলে দেখবেন খুব সহজে আপনাদের এই নানান সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন। তা অসাধারণ একটা টিপস, মানে একদিন হলেও আপনারা এটা করে দেখবেন। আর এটা স্টোর করে রাখা যাবে না, এটা যখন বানাবেন বানিয়ে তখনই ইউজ করতে হবে। আর বাকি মানে একদিন ছাড়া 2 দিন এটা স্টোর করে রাখা যাবে না। তো এইভাবে দাঁতটা একটু মেজে নিতে হবে। মেজে নিয়ে দেখবেন মেজে নিলে আপনারা দেখবেন আপনাদের দাঁতটা একেবারে ঠিক হয়ে যাবে কোনো রকম মেডিসিন ছাড়া। তা দেখুন
এরপরে চলে যাব আমি আর একটা টিপসে। তো দেখুন আমাদের অনেকের দাঁতে মানে মুখে অত্যন্ত গন্ধ হয়, মানে যার জন্য আমরা কথা বললে দেখবেন কারোর সঙ্গে সামনে যদি আমরা কথা বলি দেখবেন বাজে একটা গন্ধ লাগে। তো এটার জন্য আমি আপনাদের কাছে অসাধারণ একটা টিপস শেয়ার করছি। তো এর জন্য নিয়েছি আমি একটু অল্প জল। তো এইভাবে জল নিতে হবে, নিয়ে জলটা একটু ফুটিয়ে নিতে হবে। তো এইভাবে ফুটিয়ে নিয়ে আর তাতে আমি দিয়ে দেবো আদার কুচি। তো এটাও অনেকটা কার্যকরী। এটাও আপনারা যদি আপনাদের এই সমস্যাটা হয় কারোর মুখ দিয়ে যদি বাজে গন্ধ ছাড়ে, তো এইটাও করে দেখবেন, এটা খুবই কার্যকারী। এরপরে দিয়ে দেবো, দেখুন 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর এই আদার পেস্টটা আমি অল্প একটু আদার পেস্ট করে নিয়েছি, এভাবে দিয়ে দিতে হবে। তো এটা আমি ভালোভাবে ফুটিয়ে নামিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কী করি। তাহলে এরপরে দেখুন আমি এটা কী করছি, একটা ছাঁকনি নিয়ে এটা ছেঁকে নেব। নিয়ে এভাবে ছাঁকার পর এই গরম অবস্থায় এতে আমি দিয়ে দেবো লেবু। আমি যে আধখানা লেবু নিয়েছিলাম সেই লেবুটাই আমি এতে পুরোটাই দিয়ে দেবো। তো এর পুরোটা দেওয়ার পরে আমি এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো এইভাবে ভালোভাবে মিশিয়ে এটা ঠান্ডা হয়ে গেলে আপনারা কি করবেন, এটা দিয়ে আপনারা কুলি করবেন বা গড়গড়া করবেন। করলে দেখতে পাবেন আপনাদের মুখে দিয়ে যে বাজে গন্ধ দুর্গন্ধ তা একেবারে ঠিক হয়ে যাবে। আর আপনারা এই সমস্যার জন্য আপনাদের অনেকে এই সমস্যা নিয়ে ডাক্তার দেখায়, কিন্তু এইভাবে যদি আপনারা একবার মানে দিনে 2 বার করেন তাহলে দেখবেন এটা একেবারে মানে দূর হয়ে যাবে। আর কোনো রকম টাকা পয়সা খরচ ছাড়া আপনারা এভাবে দাঁতের দুর্গন্ধ দূর করতে পারেন বা দাঁতের চিকিৎসা আপনারা ঘরে বসে করে নিতে পারেন। তা ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।